Welcome to Bioprapti YouTube channel. Today's our discussing topic is a class 11 topic যেটা আমাদের চলছিল প্লান্ট অ্যানাটমির উপরে ক্লাসটা চলছিল তারই একটা আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি যার নাম প্লান্ট টিস্যু সিস্টেম। অর্থাৎ আমরা প্লান্ট টিস্যুর এই পার্টটাতে যে প্লান্ট টিস্যু সিস্টেম বা আমাদের যে প্লান্ট অ্যানাটমির এই পার্টটাতে আমরা বেশ কিছু ক্লাস করেছি আগে, আমরা করে তোমরা দেখেছো এবং আশা করি উপকৃত হয়েছো। হয়তো তোমরা ক্লাস করেছো মেরিস্টেমেটিক টিস্যু সংক্রান্ত বিষয়ে, তোমরা ক্লাস করেছো পার্মানেন্ট টিস্যু সংক্রান্ত বিষয়ে, দেয়ার টাইপস ক্লাস করেছো, the types of parenchymatous tissue, the types of permanent tissue. It may be classified into two types. One is simple permanent tissue and another is complex permanent tissue. Simple permanent tissue মধ্যে তোমরা পড়েছো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে তোমরা পড়েছো জাইলেম এবং ফ্লোয়েম। তার ডিটেইলস আমরা আমাদের ক্লাসে শেষ করেছি, প্রিভিয়াস ক্লাসে আমরা শেষ করেছি, যদিও তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে এই সমস্ত ক্লাসগুলোর লিংক তোমরা পেয়ে যাবে। আজকে আমরা মুভ করব কোন ক্লাসে? প্লান্টের আমরা সেলের উপর ভিত্তি করে আমরা টিস্যুগুলো পড়াশোনা করেছি। আজকে আমরা দেখবো এই টিস্যুগুলো নিয়ে তৈরি হওয়া একটা সিস্টেম। অর্থাৎ if we cut the plant, if we cut one plant, if we transfer section one plant, the plant part, okay, then we got three types of tissue system. ওকে, আমরা যদি প্লান্টের কোনো একটা সেকশন করি তাহলে আমরা তিন ধরনের টিস্যু সিস্টেম আমরা পাবো। সেই টিস্যু সিস্টেমগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা একটু বলে দিই, তার আগে বলে দিই, পড়াশোনায় আমরা ফিরছি তার আগে একটু বলে দিই, আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি এই চ্যানেলটার মধ্য দিয়ে, এই বায়োপ্রাপ্তি চ্যানেলটার মধ্য দিয়ে। তার মধ্যে একটা ইনিশিয়েটিভস আমরা নিয়েছি, আমরা দুদিন করে ভিডিও দেব। হ্যাঁ, এখন লকডাউন জনিত যে ব্যাপারটা ছিল তারপর থেকে একটু ব্যস্ততার মধ্যে আমরা ফিরছি, তো সেহেতু আমাদের একটু টাইম কনজামশন বিভিন্ন খাতে লাগছে, তাই আমরা মোটামুটি ভাবে ক্যালকুলেট করেছি আমাদের ভিডিও আসবে অন টপিক সংক্রান্ত এই সমস্ত যে ভিডিওগুলো, পড়াগুলোর ভিডিওগুলো যেগুলো কন্টিনিউশন হচ্ছে সেগুলো আসবে মঙ্গলবার এবং আজকে বৃহস্পতিবার এবং শনিবার ইচ স্যাটারডে আমরা কন্ডাক্ট করেছি, যার অভূতপূর্ব সাড়া এখনো পর্যন্ত তোমাদের কাছ থেকে মিলেছে। সেটা হলো একটা এক্সাম নেওয়ার ব্যবস্থা। সেই এক্সামটা কিছু না, সিম্পল এক্সাম মানে যেন কিছু সার্টেন ব্যারিয়ার কিছু হবে না যে আবার এক্সাম কিছু না, এটা রিল্যাক্স মোডে তোমরা একটা পরীক্ষা দেবে। যা পড়েছো যা শিখেছো তার টপিক এক সপ্তাহ আগে থেকে দেওয়া থাকবে। যেমন আমরা বেশ কয়েকদিন আগেই বলে দিয়েছিলাম আমাদের এই স্যাটারডে যেটা আসতে চলেছে, কামিং স্যাটারডে আমাদের একটা টেস্ট হবে, সেটা অন ফটোসিনথেসিসের উপরে। এখনো পর্যন্ত 100 জনের উপরে তোমরা নাম নোটিফাই করেছো, নাম এনলিস্ট করেছো পরীক্ষার্থী হিসাবে। সেখানে ক্লাস 9-এর আছে, এটা ভালো লাগছে। একদম ছোট ছোট ভাই বোনেরাও এই পরীক্ষাটা দিতে উদ্যোগী হয়েছে। ক্লাস 9-এর স্টুডেন্টস আছে, 11-এর আছে, যারা নিট দিতে চাইছো বা প্রিপারেশন নিচ্ছ তারা আছো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এদের পাশাপাশি WBSSC যারা প্রিপারেশন নিচ্ছ বা নার্সিং এরও বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, জেনপা টেনপা দিতে চাইছো, তারা সকলে মিলে এই পরীক্ষাটা দিতে আগ্রহ প্রকাশ করেছো। দেখা যাক কতটা আমরা সফলতার সঙ্গে পরীক্ষাটা নিতে পারি। তবু বলে রাখি, ইনস্ট্রাকশন আমি পরেও দেবো, আমার স্ট্যাটাসে আমি দিয়ে দেবো আমাদের ইনস্ট্রাকশন, তবুও বা আমার ফেসবুকেও আমি ইনস্ট্রাকশন তোমাদের দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রাম নেই যে আমি ইনস্টাগ্রামে দিতে পারবো, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যতটুকু পারবো আমরা দিয়ে দেবো তোমাদের কাছে। যাদের কাছে এটা পৌঁছাবে বার্তাটা, তারা অপরজনদের শেয়ার করে দিও যারা আগ্রহ আছে, যারা পরীক্ষা দিতে চাইছে। ঠিক 7:30 PM 7:30 সময় শনিবার আমি কোশ্চেনটা আমার ইউটিউবে আপলোড করবো। কোশ্চেনটা ইউটিউবে আপলোড করা হবে, দেন তোমরা পরিষ্কার করে কোশ্চেনটা টুকে নেবে, লিখে নেবে। 7:30 থেকে 8টার মধ্যে আধ ঘন্টার হাফ অ্যান আওয়ার টাইমে তোমরা পরিষ্কার করে প্রশ্নটা লিখে নেবে। কারণ প্রশ্নটার ইম্পর্টেন্সটা বেশি, তুমি কটা ঠিক করলে ভুল করলে সেটাও যেমন একটা পরীক্ষা, তেমনি পাশাপাশি কোশ্চেনটা তোমার কাছে অ্যাসেট হয়ে থাকবে। কোশ্চেনগুলো এইভাবে আস্তে আস্তে রিদম ওয়াইজ পরীক্ষাগুলো দিয়ে যাও। ইচ স্যাটারডে এই পরীক্ষাটা আসবে, দেন 8টা থেকে তুমি শুরু করবে। এই বাদ বাকি যে ইনস্ট্রাকশন আছে আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো। আমরা বলেছি 30 কোশ্চেন্স থাকবে, ইচ কোশ্চেন্স ক্যারি 4 মার্কস, 120 মার্কসের পরীক্ষা হবে। এবং অ্যাজ ইউজুয়ালি নিটের যা নিয়ম সেই অনুযায়ী তোমরা একটু কসাসলি পরীক্ষা দিও। নেগেটিভ মার্ক অ্যাপ্লিকেবল, নেগেটিভ মার্ক থাকলো কিন্তু। ওকে, তো এই সংক্রান্ত পরেও কথাবার্তা হবে। তোমাদের অভূতপূর্ব সারা, তোমাদের আগ্রহ এটা আমাকে আরো বেশি এনকারেজ করে আরো কিছু ডিফারেন্ট কিছু ভাবতে। চেষ্টা করবো আগামী দিনে আরো কিছু করতে, চেষ্টা করবো আমরা এই সাবজেক্ট যেগুলো আমরা পড়াচ্ছি তার একটা নোট ফরম্যাটও তোমাদের দিতে। ওকে, তাহলে একটু সুবিধা হবে। চলো না আমাদের সাথে একসঙ্গে লড়াই করা যাক।
ঠিক কি না? তো আজকে এসো, আজকে পড়াশোনায় ঢুকি। দ্য টপিক ইজ প্লান্ট টিস্যু সিস্টেম। ইট ইজ মোস্টলি ইম্পর্টেন্ট ফর ক্লাস 9, it is for 9, it is for 11, it is for NEET students, it is for WBSSC preparing student also. সবারই এই সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটায় অনেক রকম প্রবলেম সৃষ্টি করে। প্ল্যান পার্ট অনেকে একটুখানি নেগোসিয়েট করো প্ল্যান পার্ট বলে, কিন্তু এটাকে দেখো খুব সুন্দরভাবে পড়াশোনা করো। প্ল্যান তো তাই না, অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট, তারাও তো হাইয়েস্ট অ্যাডভান্স একটা প্ল্যান্ট গ্রুপ। যেমন আমরা হিউম্যান, আমরা হাইয়েস্ট অ্যাডভান্সড অ্যানিমাল গ্রুপ, তেমনি এরাও হচ্ছে হাইয়েস্ট প্ল্যান্ট গ্রুপ। তো এদের মধ্যেও কি কি আছে, এদের মধ্যেও কি কি সিস্টেম আছে, সেগুলো একটু পড়াশোনা করে দেখি না, এসো। তো এই প্লান্ট টিস্যু সিস্টেমে আমরা মেজরলি তিনটে সিস্টেম আমরা পেয়ে থাকি। একটা হলো এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, one is epidermal tissue system, another is ground tissue system next to epidermis, that is ground tissue system, and finally the most important one, also all are important, that is final, the vascular tissue system, which helps in vasculation. বুঝতেই পারছো vascular tissue system, ভাস্কুলেশন উদ্ভিদে যেহেতু জল এবং জলজীবিত খনিজ লবণ, ওয়াটার অ্যান্ড মিনারেলস ট্রান্সফার হয়, হ্যাঁ, এবং ফুড মেটেরিয়াল, অর্গানিক ফুড মেটেরিয়াল সেটাও ট্রান্সফার হয় বা সার্কুলেট হয়। এই সংক্রান্ত ভাস্কুলেশন পড়াশোনা সংক্রান্ত যে টিস্যু সিস্টেম ইনভলভ, তার নাম হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। তো এখন আমরা একটা একটা করে পড়বো। আজকে আমরা পড়াশোনা করবো এপিডার্মাল টিস্যু সিস্টেমকে দিয়ে। দেখো, এপিডার্মাল টিস্যু সিস্টেম, দিস ইজ দ্য আউটারমোস্ট, this is the outermost layer, this is the outermost tissue system of a plant body. একটা প্ল্যান্টের একদম আউটারমোস্ট কভারিং এটা বলতে পারো। যেমন আমাদের বাইরে, আমাদের শরীরের শেষ একদম বাইরের অংশ কি ত্বক, ডার্মিস, সেরকমই এরও তাই প্ল্যান্টের ক্ষেত্রেও এপিডার্মিস টিস্যু সিস্টেমটা হচ্ছে সবচেয়ে আউটারমোস্ট টিস্যু সিস্টেম। ক্লিয়ার হয়েছে? হুইচ ইজ কনসিস্ট অফ, এপিডার্মাল টিস্যু সিস্টেম কনসিস্ট অফ ডিফারেন্ট থিংস। এর মধ্যে আমরা কোন কোন জিনিসগুলোর উপর পড়বো? আমরা পড়বো এপিডার্মাল টিস্যু সিস্টেমের উপর, এপিডার্মাল সেলস দের নিয়ে পড়বো, এপিডার্মাল সেলস, দেয়ার স্ট্রাকচার, দেয়ার ফাংশনস, এগুলো নিয়ে পড়াশোনা করব। আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেমে পড়াশোনা করব সাম পোর, এপিডার্মাল পোর দের নিয়ে পড়াশোনা করব। মেনলি পড়াশোনা করব স্টোমাটাকে নিয়ে, পত্ররন্ধ্র যাকে বলা হয় স্টোমাটা, এ নিয়ে আমরা পড়াশোনা করব। উই ফোকাসিং অন, in this class we focusing on epidermal outgrowth or appendages, এপিডার্মিস থেকে কি কি অ্যাপেন্ডেজেস নির্গত হয় সেইগুলো নিয়েও আমরা পড়াশোনা করব। ওকে, তো আস্তে আস্তে আমরা যাই, প্রথম শুরু করি এপিডার্মাল সেলস দের নিয়ে। দেখো, তো ফার্স্ট আমাদের এপিডার্মাল সিস্টেমের প্রথম পড়াশোনা আছে, আমরা এইগুলো মুছে দিচ্ছি, গ্রাউন্ড টিস্যু সিস্টেম আর ভাস্কুলার টিস্যু সিস্টেমটা মুছে দিলাম। আমরা প্রথম পড়াশোনায় ঢুকছি, যার নাম এপিডার্মাল সেলস। দেখো, এপিডার্মাল টিস্যু সিস্টেম এটা বলেছি, তার মধ্যে ফার্স্ট পার্ট এপিডার্মাল সেলস। উই অল নো দ্যাট cells are collectively called tissues. When they performing the same function, these are called tissue. Okay, same in origin, they may be different in shape but same in origin and performing same function. The collection, the collaboration of cells, those cells is called tissue. So epidermal tissue system পড়তে যাচ্ছি, তাতে epidermal cells থাকবে না, এটা হতে পারে না। দেখো, epidermal cells তার কিছু ক্যারেক্টার গুলোকে দেখো। epidermal cells কি রকম হবে? those cells, the cells are elongated, একটু বড় আকারের হবে, elongated হবে। the cells are elongated, continuous, the cells are elongated, continuous. Okay, the cells are arranged in single layer.
সিঙ্গেল লেয়ার আছে, এপিডার্মাল সেলস গুলো একটা লেয়ারে সজ্জিত আছে, ইন এ সিঙ্গেল লেয়ার, and consist of parenchymatous cells. Parenchymatous cells. So the epidermal tissue system, the cells are parenchymatous in nature. They are arranged in a single layer. They are elongated. They are continuous. Okay, এই ধরনের বেশ কিছু ক্যারেক্টার আছে। দেখো, parenchymatous cells are containing, এরা কি ধারণ করে আছে? containing nucleus থাকবে and a large vacuole, একটা বড় ভ্যাকিউল থাকবে। ওকে, এপিডার্মাল সেলে এই প্যারেনকাইমাটাস সেলগুলোয় containing nucleus থাকবে and a large vacuole. so যেহেতু ভ্যাকুয়ালটা বেশ বড়, so little cytoplasm present, little amount of cytoplasm, সামান্য পরিমাণে cytoplasm present. ওকে, কি বললাম বুঝতে পারলে? তাহলে সেন্সর ইলংগেটেড, কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস লাইন থাকবে, আমি ছবি এঁকে দেখাচ্ছি তোমাদের, একটা কন্টিনিউয়াস লাইন থাকবে, দিস ইজ দ্য আউটার মোস্ট লেয়ার, ইলংগেটেড কন্টিনিউয়াস এখানে যুক্ত করতে পারো, and outermost layer of plant body, outermost layer which is consist of a parenchymatous cell and a single layer, those parenchymatous cells containing a large nucleus and a vacuole. So the amount of cytoplasm is little amount. Clear আছে ব্যাপারটা? Okay, sometimes in some in different parts, part to part vary করে, উদ্ভিদের বিভিন্ন রকম পার্টস আছে, উদ্ভিদের রুটস আছে, উদ্ভিদের ক্ষেত্রে স্টেম আছে, উদ্ভিদের ক্ষেত্রে লিভস আছে, ডিফারেন্ট পার্টে, হ্যাঁ, সব পার্টেতেই এটা থাকে তা নয়, কমন নয় এটা, দিস ফিচার্স ইজ নট কমন ফর এভরি পার্ট অফ দ্য প্লান্ট, বাট sometimes epidermal cell or epidermis we call it, sometimes epidermis is covered by a waxy cuticle. কখনো কখনো কি হয়, এই এপিডার্মিসকে কভার করে থাকে একটা ওয়াক্সি লেয়ার which is called cuticle, যে লেয়ারটার আমরা নাম কি দিই? কিউটিকল নাম দিই, ঠিক আছে? which prevent loss of water. ওকে, এটা ওয়াটার লস করতে, মানে ওয়াটার লসকে প্রিভেন্ট করে, তাহলে কিউটিকল প্রেজেন্ট। যদিও এটা নোট করো, ইন কেস অফ রুট, there is no cuticle, রুটে কোনো কিউটিকল থাকে না, তাহলে কিউটিকল মেইনলি কোথায় থাকে? কিউটিকল প্রেজেন্ট ইন লিফ, স্টেম, এদের ক্ষেত্রে কিউটিকল একটা পাবো, আমরা কিউটিকল পাবো। তো দেখা যায় আমরা এই কি রকম হয়, এপিডার্মাল সেলগুলো কিভাবে সজ্জিত থাকে তার একটা ছবি আঁকা যায়। দেখো, এই হলো আমাদের ইলংগেটেড সেলস, এরকম ভাবে পরপর সজ্জিত থাকে ইলংগেটেড সেলস। দিস আর কন্টেইনিং নিউক্লিয়াস কন্টেইন করছে, দিস আর দ্য নিউক্লিয়াস, দেখতে পাচ্ছ প্রমিনেন্ট নিউক্লিয়াস আছে, এন্ড এ লার্জ ভ্যাকুউল, আমরা আগেই বলেছি এবং একটা বড় ভ্যাকুউল থাকে, এন্ড এ লার্জ ভ্যাকুউল, এবং থাকে একটা কিউটিকল, যদি আমরা বলেছি রুটের ক্ষেত্রে কোনো রকম কিউটিকল থাকে না, দিস ইজ কিউটিকল। এই কভারিংটা আছে বলে এটা কি হয়ে গেছে? কন্টিনিউয়াস হয়েছে। ওকে, these are parenchymatous cells, করে দাও, অনেকগুলো সেল দেখিয়ে দাও,
সেলস হুইচ ফর্মিং ফিগার এপিডার্মিস, যেটা তৈরি করছে কি এপিডার্মিস। এটা আমরা যেটা আঁকলাম মেইনলি স্টেমের ক্ষেত্রে আঁকলাম। যদি লিফের এপিডার্মিস একটু দেখাই, সব কটারই ছবি একটু দেখে নাও। যদি আমরা লিফের দেখাতাম তাহলে কি করতাম, এটা ধরো লিফের আমি করলাম, লিফের ক্ষেত্রে আমাকে স্টোমাটাতে মাঝে মাঝে গ্যাপ রাখতে হতো। লিফের ক্ষেত্রে যদিও আপার এপিডার্মিস লোয়ার এপিডার্মিস প্রেজেন্ট, ওকে, তবুও লিফের এপিডার্মিসে যদি লোয়ার এপিডার্মিস নিয়ে ছবি আঁকি, জেনারেলি ডাইকটিক প্ল্যান্ট, ডাইকট প্ল্যান্ট যদি আমি ধরি, দ্বিবীজপত্রী উদ্ভিদ ধরি, তার লোয়ার এপিডার্মিসে দেখো আমরা মাঝে মাঝে একটা মাইনিউট পোর এঁকেছি, যেটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা এপিডার্মাল পোর, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, which is called স্টোমাটা। স্টোমাটা দেখো এও বুঝতে পারছো পরিষ্কার একটা লাইনে সিঙ্গেল লেয়ার সুন্দরভাবে নিউক্লিয়েটেড ভ্যাকিউলেটেড, ওকে, ভ্যাকিউলেটেড এপিডার্মাল সেল সজ্জিত হয়ে আছে। দিস ইজ অলসো কল্ড এপিডার্মিস। এপিডার্মিস দো ইন কেস অফ রুট, যদি রুটের ক্ষেত্রে দেখো উই কল ইট এপিব্লেমা। রুটের ক্ষেত্রে কোনো রকম কিউটিক্যাল থাকবে না, দেখো এর ক্ষেত্রেও কিউটিক্যাল আছে, লিফের ক্ষেত্রেও, কিন্তু রুটের ক্ষেত্রে কোনো কিউটিক্যাল থাকবে না। রুটের ক্ষেত্রে দেয়ার ইজ নো কিউটিক্যাল। আউটগ্রোথ যেটাকে নিয়ে আমরা পড়াশোনা করব একটু পরে, দিস ইজ কল্ড রুট হেয়ার। দিস ইজ কল্ড রুট হেয়ার, এটা নিয়ে আমরা একটু পরেই পর্যালোচনা করব। দিস আর দা এপিব্লেমা। তাহলে রুটের ক্ষেত্রে আমরা এপিডার্মিস না বলে ওটাকে এপিব্লেমা বলতে পারি, ওকে, উই কল ইট। তো কি বললাম, হ্যাঁ যেটা বলছিলাম, এই ইন কেস অফ স্টেম, in case of stem there is a cuticle and in case of leaf there is a cuticle present, okay, but root cell, রুটের এপিডার্মিসে কোনো রকম কিউটিক্যাল থাকে না। আরেকটা যেটা বলতে মানে বলা হয়নি, স্টেমেতেও কিছু আউটগ্রো দেখতে পাওয়া যায়, অলসো স্টেম হেয়ার প্রেজেন্ট, যেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব, আমাদের থার্ড বিষয় আলোচনার বিষয় আছে। তো এই হলো আমাদের এপিডার্মাল সেলস এবং তার ক্যারেক্টারস, তার ফিগার। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? মনে রাখো, পয়েন্ট টু বি নোটেড, point to be noted, epidermal cells does not contain any chloroplast, does not contain any chloroplast। epidermal cell কোন রকম ক্লোরোপ্লাস্ট কন্টেইন করে না, কিন্তু যখনই একটা কোট আমরা করি, লাইন আমরা দিই, তার একটা এক্সেপশন থেকে যায় সাধারণত। এক্সেপশন কি? এক্সেপশনটা আমি এখন বললাম না, একটু পরেই আমরা আলোচনা করছি, দেখো তখন এক্সেপশনটা তোমরা নিজেরাই বলতে পারবে। তো আমরা যাই পরবর্তী ক্ষেত্রে, কি বললাম, এপিডার্মাল সেলে সাধারণত কি থাকে না, এপিডার্মাল সেলে সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে না, ওকে। বাট একটা স্পেশাল ধরনের এপিডার্মাল সেল আছে যেখানে ক্লোরোপ্লাস্ট পাবে, দেখতে পাবে, তার এক্সেপশন কেসটা আমরা একটু পরে বলছি। আমরা দেখো এক্ষুনি আমরা আলোচনা করব এটাতে, এসো তাহলে পরবর্তী আইটেমে যাও। এপিডার্মাল পোর বা এপিডার্মাল ওপেনিং কি আছে দেখো, সেকেন্ড টাইম টু বি ডিসকাসড। এপিডার্মাল পোর, এপিডার্মাল পোর কে নিয়ে আমরা আলোচনা করব। In case of leaf, we mainly focusing on leaf epidermis. Leaf epidermis, আমরা লিফের এপিডার্মিস যদি দেখি তাহলে আমরা লিফ দু রকমের পেতে পারি, দু রকমের প্লান্ট পেতে পারি। ইন কেস অফ ডাইকট পেতে পারি, আর পেতে পারি মনোকট, আর পেতে পারি আমরা মনোকট। আমরা ডাইকট লিফ পেতে পারি, আমরা পেতে পারি মনোকট লিফ, মনোকট লিফ। এর এপিডার্মিস যদি আমরা দেখি, দিস আর দ্য এপিডার্মিস। ডাইকট লিফের ক্ষেত্রে আবারও বলছি, লিফের দুটো এপিডার্মিস হয়, একটা আপার এপিডার্মিস, একটা লোয়ার এপিডার্মিস। ডাইকটের ক্ষেত্রে আমরা যেহেতু এপিডার্মাল পোর পড়াশোনা করছি, এই পোরটা থাকে ডাইকট লিফের ক্ষেত্রে লোয়ার এপিডার্মিসে। এটা আমরা যেটা ছবি আঁকছি সেটা হলো লোয়ার এপিডার্মিসের ছবি আঁকছি। লোয়ার এপিডার্মিসে একটা পোর কন্টেইন করে, স্পেশাল পোর থাকে, দিস ইজ কল্ড স্টোমাটা। এই পোরটার নাম কি? এই পোরটার নাম কি? এটা হলো স্টোমাটা। স্টোমাটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। যদিও ইন কেস অফ মনোকট, বোথ আপার
এটা যদি আপার এপিডার্মিস হয় তাতেও দেখো স্টোমাটা আছে, দিস ইজ স্টোমাটা, এই যে পোরটা। এবং যদি লোয়ার এপিডার্মিস হয় তাতেও আমাদের দেখো স্টোমাটা প্রেজেন্ট, স্টোমাটা প্রেজেন্ট। তাহলে সামটাইম এপিডার্মিস have a pore, contain a pore. In case of leaf this is very much found, this is called stomata. তো তা নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে এটা গেল আপার এপিডার্মিস, তাহলে ডিফারেন্স পেয়ে গেলে। এটা গেল লোয়ার এপিডার্মিস, এল মানে মিন্স লোয়ার এপিডার্মিস। ওকে, বোথ কন্টেন এ স্টোমাটা। তাহলে মনোকট এবং ডাইকট লিফের একটা পার্থক্য তোমরা করে ফেলতে পারছো, যদিও আমরা এটা ফটোসিনথেসিসের ক্ষেত্রেও আমরা বলেছিলাম। In case of dicot stomata, in case of dicot, the stomata means the pore which is covered by two guard cell. The shape of guard cell in case of dicot stem which is kidney shaped. ডাইকটের ক্ষেত্রে স্টোমাটা কি রকম, স্টোমাটার পোরটাকে ঘিরে যে গার্ড সেল অবস্থান করছে সেই গার্ড সেল গুলো হচ্ছে কিডনি শেপড। দেখো এটা হলো আমাদের স্টোমাটা, দিস ইজ স্টোমাটা और स्टोमाटल एपर्चर, स्टोमाटल एपर्चर और स्टोमाटल ओपनिंग আমরা বলতে পারি। स्टोमाटल ओपनिंग তাকে ঘিরে আছে গার্ড সেল, these are the guard cell, these are also epidermal cell, special epidermal cell. Guard cells are nothing but a special epidermal cell, special epidermal cell. গার্ড সেল আর কিছু না, একটা স্পেশাল এপিডার্মাল সেল। মডিফিকেশন অফ কার মডিফিকেশনের ফলে ঘটেছে? বাই দা মডিফিকেশন অফ প্যারেনকাইমা সেল, বাই দা মডিফিকেশন অফ প্যারেনকাইমা সেল। প্যারেনকাইমা সেল মডিফাইড হয়ে এরকম একটা ইলংগেটেড স্ট্রাকচার তৈরি করেছে, কিডনি শেপ স্ট্রাকচার তৈরি করেছে। দিস ইজ কল্ড গার্ড সেল হুইচ কভার দ্য স্টোমাটাল ওপেনিং অর স্টোমাটা, দ্য পোর, ভেরি পোর কভার করে আছে। এবং যেটা পয়েন্টটা বলছিলাম, দিস এপিডার্মাল সেল হুইচ ইজ কল্ড গার্ড সেল কন্টেন ক্লোরোপ্লাস্ট। তাহলে ব্যতিক্রমটা বুঝতে পারলে? যেটা বলছিলাম ব্যতিক্রমটা হচ্ছে এই জায়গায়। গার্ড সেল আমরা বলেছি স্পেশাল epidermal cell which contain exception which contain chloroplast. আমরা বলেছি epidermal cell does not contain chloroplast but exception তাহলে পেয়ে গেলে কি guard cells contain chloroplast, guard cell এর মধ্যে chloroplast থাকে। ওকে, গার্ড সেলের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য দেখো, ওপেনিং এর ইনার সাইডের ওয়ালটা, ওপেনিং এর এই যে ইনার সাইডের ওয়ালটা যেটা আমি এখন দেখাচ্ছি, ইনার সাইডের ওয়ালের থিকনেসটা বেশি, ইনার সাইডের ওয়ালের থিকনেসটা বেশি রাদার দেন আউটার ওয়াল। আউটার ওয়ালের থেকে দেখো ইনার সাইডের থিকনেসটা আমি একটু বাড়ালাম পরবর্তী ক্ষেত্রে, ইনার সাইডের ওয়ালের থিকনেসটা বেশি, তাই এটা বাড়তে পারে কম। এটা যেমন সুন্দরভাবে ইলংগেট করতে পারে, ঠিক আছে, এটা বাড়তে পারে কম। সেই জন্যই এই স্টোমাটাল ওপেনিংটা, এই গার্ড সেলটা বেশ কিছু ক্ষেত্রে সাহায্য করে, স্টোমাটাল ওপেনিং এ সাহায্য করে গার্ড সেলটা। বিভিন্ন আয়নিক এক্সচেঞ্জ হয় বিটুইন সাবসিডিয়ারি সেলস। হোয়াট ইজ সাবসিডিয়ারি সেলস? গার্ড সেলকে ঘিরে কিছু আবার সেল থাকে, দিস আর কল্ড সাবসিডিয়ারি সেলস। গার্ড সেলকে ঘিরে এই ধরনের কিছু কোষ থাকে, এই ধরনের কিছু কোষ থাকে গার্ড সেলকে ঘিরে। দিস সেলস আর কল্ড সাবসিডিয়ারি সেল। আচ্ছা আমরা এটা একটু মুছে দিলাম, পরিষ্কার করে দিলাম। দিস সেলস আর কল্ড, গার্ড সেলকে ঘিরে যে সেলগুলো থাকে তাকে বলা হয় সাবসিডিয়ারি সেল, সাবসিডিয়ারি সেলস। দু একটা দেখিয়ে দাও, দিস আর সাবসিডিয়ারি সেলস, গার্ড সেলকে ঘিরে যেগুলো অবস্থান করে। ওকে ফাইন। তাহলে গার্ড সেলকে ঘিরে এক ধরনের সেল থাকে, দোজ সেলস আর কল্ড সাবসিডিয়ারি সেলস। বিটুইন সাবসিডিয়ারি সেলস এন্ড গার্ড সেল আয়নিক এক্সচেঞ্জ হয়। আমরা জানি K+ আয়ন স্টোমাটাল ওপেনিং এ সাহায্য করে। ওকে, তো এর ফলে স্টোমাটাল ওপেনিং হয়। আমরা তাও একটা বলেছি স্টোমাটাল ওপেনিং এ অলসো সাহায্য করে কি, radially arranged fibers. These are the radially arranged fibers which helps in stomatal opening. এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
নিটে ফ্রিকোয়েন্টলি আসে এই কোশ্চেনটা, এটা এক্সামে পাবে। তুমি নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো, দেখবে এই ধরনের একটা কোশ্চেন পাবে। স্টোমাটাল ওপেনিং এ সাহায্য করে। দিস আর দ্য রেডিয়ালি অ্যারেঞ্জড ফাইবারস। ওকে, radially arranged fiber help in stomatal opening, stomatal opening এ সাহায্য করে, ওপেনিং এ সাহায্য করে। ক্লিয়ার হয়েছে? তাহলে ডাইকটের ক্ষেত্রে স্টোমাটাকে ঘিরে যে গার্ড সেল থাকে তার শেপ কি রকম? কিডনি শেপ, পয়েন্ট টু বি নোটেড। বাট when you see in the monocot, when you see in the monocot, যদি তুমি মনোকটে যাও, যদি আমরা মনোকটে যাই তাহলে দেখো, মনোকটে যাই তখন কি হয়ে যাবে? গার্ড সেল গুলো কিরকম দেখতে হবে? গার্ড সেল গুলো দেখতে হয়ে যাবে ডাম্বল শেপ। গার্ড সেল গুলো তখন তুমি ডাম্বল শেপে পাবে। These are the dumbbell shaped guard cell. Okay, these are the fibers. These are the fibers. These two are guard cells. এবং তাকে গিয়ে অবশ্যই যেমন পাচ্ছিলে সাবসিডিয়ারি সেলস পাবে। এবং তাকে গিয়ে these are the subsidiary cells, তাকে গিয়ে পাচ্ছ। ওকে, these are subsidiary সেল। পার্থক্য বুঝতে পারছো? ডাইকটের ক্ষেত্রে স্টোমাটাকে ঘিরে যে গার্ড সেল থাকে সেগুলো কিডনি শেপ, এখানে ক্ষেত্রে ডাম্বল শেপ। দিস আর দ্য ডিফারেন্সেস। ওকে, এন্ড অলসো ওয়ান থিং ইজ ভেরি কমন, দ্যাট ইজ দ্য ইনার ওয়াল। ইনার ওয়াল আমি অন্য কালারের পেন দিয়ে ইউজ করছি। দ্য ইনার ওয়াল, ইনার ওয়াল ইজ থিকার। ইনার ওয়ালটা দেখো থিকার, হ্যাঁ, মোটামুটি ভাবে এই ওয়ালটাও একটু থিক। inner wall is thicker. Okay, inner wall a thick wall, thickened wall, which is also help in stomatal opening, যেটা ঠিকভাবে ইলংগেট করতে পারে না। হ্যাঁ, যখন এর মধ্যে ওয়াটার প্রবেশ করে, ওয়াটার যখন এই গার্ড সেলের মধ্যে ওয়াটার আসে, জল আসে, তখন এটা বেড়ে ওঠে, ফুলে ওঠে। হ্যাঁ, তো একে এই সময় বেড়ে উঠতে পারে না বিকজ অফ দিস থিক লেয়ার। আউটার ওয়ালটা বেড়ে ওঠে এবং সেটা স্টোমাটা তখন ওপেনটা হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই ধরনের গল্পগুলো আছে মনোকটের ক্ষেত্রে আমরা পাবো। এই হলো আমাদের স্টোমাটা অর্থাৎ এপিডার্মাল পোর সংক্রান্ত পড়াশোনা। একটু পয়েন্ট একটা নোট করে রাখো। এই ওপেনিং অফ স্টোমাটাতে সাহায্য করে, ওপেনিং অফ স্টোমাটা, এই স্টোমাটাতে সাহায্য করে কে প্লাস আয়ন। কে প্লাস আয়ন স্টোমাটাল ওপেনিং এ সাহায্য করে। ফাইনালি উই মুভ টু এপিডার্মাল হেয়ার। আমরা নাও এখন যাচ্ছি থার্ড থিংস, এপিডার্মাল হেয়ার। এপিডার্মাল হেয়ার, ওকে, অর অ্যাপেন্ডেজেস। তো এই ক্ষেত্রে আমরা পাবো রুট হেয়ার। এই ক্ষেত্রে আমরা দেখবো রুট হেয়ার পড়াশোনা করব, রুট হেয়ার এন্ড অলসো স্টেম হেয়ার। Stem hair or shoot hair, or we call it trichome. Trichome, it become multicellular. Stem hair multicellular, so we call it trichome. Okay, the difference between root hair and stem hair, first difference, root hair unicellular, পার্থক্য আছে অনেক সময়, ডিফারেন্সেস আছে অনেক সময়। 11 এর কোশ্চেনে 2 নাম্বার একটা কোশ্চেন চলে এলো, হয়তো স্টেম হেয়ার রুট হেয়ারের পার্থক্য লেখো। ওকে, এমসিকিউ আছে ডিফারেন্ট টাইপের এই ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার কনসেপ্টে। ইউনিসেলুলার, whereas stem hair multicellular। রুট হেয়ার আমরা ছবি আঁকছি, আমরা আগেও এঁকেছিলাম, যদিও রুটের ক্ষেত্রে হেয়ারের ছবি আমরা আগেও এঁকেছিলাম। ধরো এটা রুটের এপিব্লেমা, রুট এপিডার্মিসকে আমরা এপিব্লেমা বলে থাকি। দিস আর দা রুট হেয়ার। দেখো আমরা ইউনিসেলুলার থিংসটাকে মেইনটেইন করেছি, আমরা ইউনিসেলুলার বিষয়টাকে মেইনটেইন করেছি। বাট ইন কেস অফ স্টেম হেয়ার, দেখো দিস ইজ স্টেম হেয়ার। আমরা জানি স্টেম কভার্ড বাই এ কিউটিকল। স্টেম হেয়ার ইজ মাল্টিসেলুলার, মাল্টিসেলুলার স্টেম হেয়ার। দেখতে পাচ্ছ মাল্টিসেলুলার কনসেপ্টটা বুঝতে পারছো? তিনটে সেলস আমরা বলেছি মাল্টিসেলুলার। ওকে, রুট হেয়ার মেইনলি কি পারফর্ম করে? রুট হেয়ার মেইনলি কি পারফর্ম করে? অ্যাবজর্পশন, absorption of water and minerals
অ্যাবজর্পশন অফ ওয়াটার এন্ড মিনারেলস ফ্রম সয়েল থেকে মাটির কৈশিক জল, ওকে। ক্যাপিলারি ওয়াটার, মাটির ক্যাপিলারি ওয়াটারটাকে কি করে, সাক করে, অ্যাবজর্ব করে এবং থ্রু জাইলেম সেটা ইউনিডাইরেকশনালি উপর দিকে পাঠায়, ঠিক কি না? দিস ইজ কল্ড ভাস্কুলার টিস্যু সিস্টেম। আমরা পড়াশোনা করব এরপরে পরবর্তী ক্ষেত্রে। স্টেম হেয়ারের মেইনলি কাজ কি? স্টেম হেয়ারের মেইনলি কাজ হচ্ছে প্রোটেকশন। ফার্স্ট ফাংশন প্রোটেকশন দেওয়া, এটা প্রোটেকশন দেয়। আমরা জানি অনেক সময় স্টেম হেয়ার সিক্রেট সাম মেটেরিয়াল or substances like acids or some things which causing itching, যেটা আমাদের বিভিন্ন গায়ে ইচিং সৃষ্টি করে। or herbivorous প্ল্যান্টের ক্ষেত্রে, herbivorous যারা অ্যানিমালস আছে, হার্বিভোরস যারা আছে তাদের কাছ থেকে নিজেকে বাঁচায়। হার্বিভোরস গুলো খেয়ে নিতে পারবে, পাতাগুলো খেতে পারবে, কিন্তু এই স্টেম হেয়ারটা সেটা প্রোটেকশন করে, প্রোটেক্ট করে, ওকে। এবং লিফেরও হেয়ার এরকম আছে, লিফেরও ক্ষেত্রে এরকম হেয়ার দেখতে পাবো আমরা সামনে। in case of leaf, some secretory leaf hair also present, stem hair as well as leaf hair also present, okay. লিফের ক্ষেত্রেও আমরা অ্যাপান্ডেজেস পাই। তো মাল্টিসেলুলার মেইনলি প্রোটেকশন, secretory in function, okay. These are the different functions of trichome. Besides protection, stem hair also prevent water loss, okay. তো আমরা রুট হেয়ার এবং স্টেম হেয়ারের কথা বললাম। রুট হেয়ারের সঙ্গে পার্থক্য কি? রুট হেয়ার ইউনিসেলুলার, স্টেম হেয়ার মাল্টিসেলুলার। রুট হেয়ার মেইনলি অ্যাবজর্পশন অফ ওয়াটার এবং মিনারেলস সাহায্য করে, while স্টেম হেয়ার এই মাল্টিসেলুলার এই প্রফিউজ স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি ট্রাইকোম, ওকে। মাল্টিসেলুলার এই স্ট্রাকচারটাকে স্টেম হেয়ারটাকে আমরা ট্রাইকোম বলে থাকি, which is not only protection in function but also prevent the water loss, excess water loss, okay. And also some the cells of stem hair secrete some materials or substances which causing some itching, okay, and which help the plant from herbivores, okay. plant কে হেল্প করে। তো এই হলো আমাদের এপিডার্মাল টিস্যু সিস্টেম সংক্রান্ত পড়াশোনা। তার আমরা প্রত্যেকটা পার্টকে আমরা বর্ণনা করেছি। এপিডার্মাল সেলস, এটা ইলংগেটেড প্যারেনকাইমাটাস, সাচ থিংস যেগুলো আমরা বলেছি, সুন্দরভাবে পড়াশোনা করে নিও। স্টেমের ক্ষেত্রে, রুটের ক্ষেত্রে এবং লিফের ক্ষেত্রে তিনটে নিয়ে আলাদা করে ছবি এঁকেছি, যেখানে দেখিয়েছি স্টেম আর লিফের ক্ষেত্রে কিউটিকল প্রেজেন্ট বাট রুট ডাজ নট কন্টেন এনি কিউটিকল। রুটের ক্ষেত্রে, লিফের ক্ষেত্রে আমরা দেখিয়েছি there is a stomatal opening, স্টোমাটা প্রেজেন্ট। ডাইকট মনোকটের ক্ষেত্রে আমরা পরবর্তী আইটেম যেটা টিস্যু সিস্টেমে, যেটা হলো এপিডার্মাল পোর, যেটা অর এপিডার্মাল ওপেনিং, সেই স্টোমাটা ডিফারেন্সেস দেখিয়েছি। নাও ফাইনালি আমরা পড়লাম এপিডার্মাল হেয়ার আর এপিডার্মাল অ্যাপান্ডেজেস সংক্রান্ত বিষয়, যেখানে রুট হেয়ার এবং স্টেম হেয়ারের ডিটেইলস আমরা বর্ণনা করেছি। আস্তে আস্তে ক্লাসগুলো করে যাও। এর পরবর্তী গ্রাউন্ড টিস্যু সিস্টেম, সেটা বেশি কিছু পড়ার নেই, তবু আমরা ভাস্কুলার টিস্যু সিস্টেম নেক্সট দিন যখন মুভ করব তারই মাঝখানে আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেমটাকে বলে দেবো, ওকে। ভালো থেকো প্রত্যেকে, ক্লাসগুলো করে যাও। হয়তো এই অ্যানাটমি, যে প্ল্যান্ট অ্যানাটমি পড়ছো, এর উপরেও আমরা কোনো একটা এক্সাম নেব, তৈরি থেকো। সামনেই আছে এক্সাম ফটোসিনথেসিস, এটাও পড়াশোনা করো। পাশাপাশি যেহেতু তোমরা এই টপিকটা 9-এও আছে এবং 11-এও আছে, তোমরা এই পড়াশোনাটাকে চালিয়ে যাও, ওকে। থেমে থেকো না, গতিময়তাই জীবন, এটা মাথায় রেখো, ওকে। আবারও প্রত্যেককে অনেক ভালোবাসা জানিয়ে আমরা এই ক্লাসটাকে শেষ করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা ভাস্কুলার টিস্যু সিস্টেমকে নিয়ে আসবো, ওকে।